আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আমি আপনাদের কাছে আজকে নিয়ে আসছি সিম্ফনির Z70, যেটার একটা ভেরিয়েন্টই হয়ে থাকে 4 GB র্যাম 64 GB রোম। তো এইটা আমি আপনাদেরকে টোটালি প্রথমে আনবক্সিং করে দেখাবো। তো প্রথমে আমি পুরিটা ছিঁড়ে নিচ্ছি। তো এটার ভিতরে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখানোর আগে আমি ফোনটাকে সেট করে নিচ্ছি, কজ ফোনটা আমাদের মেইন আকর্ষণ। তো আমি একটু পরে দেখাচ্ছি, দেন আমি আপনাদেরকে দেখাবো বক্সের ভিতরে কি আইটেম পাওয়া যায়। তো একটা সিম ইনজেক্টর অ্যাজ ইউজুয়াল দিয়ে থাকে নর্মাল। তো একটা হেডফোনটা এইসব হেডফোন দিয়ে কথা বলার জন্য খুব ফ্রেন্ডলি হয়ে থাকে। তো তারপর কি এটা টাইপ সি কেবল, অ্যান্ড কেবলটা মোটামুটি সফট ছিল, লাইক আমার কাছে হাতে সফটলি মনে হয়েছে। অ্যান্ড এরপর চলে আসলাম আমরা চার্জারের কাছে। চার্জারটা 10 ওয়াটের দিয়েছে, অ্যান্ড ফাস্ট চার্জিং 10 ওয়াট দিয়েছে এটাতে। অ্যান্ড এরপরে রয়েছে একটি কভার, যেটি মোটামুটি সফট আমার কাছে মনে হয়েছে। তারপর একটা ইউজার কার্ড বা ওয়ারেন্টি কার্ড, যাই হোক। তো এটা টোটালটা আমি সাইড করে নিলাম। তো এবার আমরা চলে আসলাম আমাদের ফোনের কাছে, যেটা আমাদের মেইন আকর্ষণ। তো ওয়ালপেপারটা রেডটা চোখে লাগতেছে। তো এই আমাদের ব্যাক সাইড, যেটা অনেকটা লাইক গর্জিয়াস একটা লুক দিয়েছে। অ্যান্ড মোটামুটি আমার কাছে হ্যান্ডিও মনে হয়েছে, বিকজ ওয়ান হ্যান্ড ইউজের জন্য পারফেক্ট বলবো। কজ অনেক সময় হয় কি যে কিছু ফোন একটু বড় থাকে, তো হ্যান্ডি হয় না। তো ফোনটা আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পর আমি আপনাদেরকে কাভারটা লাগিয়ে দেখানোর চেষ্টা করবো আসলে কাভারটা লাগানোর পর ফোনটা কতটুকু কমফোর্ট অ্যান্ড হ্যান্ডি। তো আমি হাতে নিয়ে দেখলাম মোটামুটি খারাপ না, লাইক ওয়ান হ্যান্ড ইউজের জন্য পারফেক্ট। তো ভালোই বলবো। তো এই আমাদের লুক, যেটা আসলে মানে মিড বাজেটের ভিতর অনেকটা ভালো একটা লুক দিয়েছে বলবো। যেহেতু 9,499 টাকা বাজেট, তো এর ভিতরে 52 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ইউনিসকের T606 প্রসেসর। এরপর রয়েছে স্মার্ট ব্লিঙ্কিং লাইট এবং ডাইনামিক আইল্যান্ড, তারপর নয়েজ ক্যান্সেলেশন। অ্যান্ড ফোনের হোম মেনুতে অলমোস্ট আমরা চলে আসছি। তো আপনাদেরকে আমি প্রথমে দেখলাম স্পিডটা, টাচ রেসপন্স মোটামুটি খারাপ না, যেহেতু 19 রিফ্রেশ রেট দিয়েছে। তো মোটামুটি ভালোই লাগছে আমার কাছে টাচ রেসপন্সটা। ইন্টারনাল পারফরমেন্সটা সম্পর্কে প্রথমে অবগত করবো, অ্যান্ড দেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি আসলে সিপিইউ, রোম, র্যাম 4 GB, রোম 64 GB, অ্যান্ড্রয়েড 13-এর সাথে পেয়ে যাচ্ছেন। তো লাইক স্পেসিফিকেশনটা আমি আপনাদেরকে বাইরেই দেখানোর চেষ্টা করি, কজ আসলে জাস্ট ইন্টারনালি শো করবে কি আছে না আছে সেইটা। তো এখন আমি চলে গেলাম ক্যামেরাতে। তো ক্যামেরা পারফরমেন্সটা দেখার জন্য যেহেতু আমার নিজস্ব একটা এরোপ্লেন আছে, সেই এরোপ্লেনটাই আপনাদেরকে ছবি তুলে দেখানোর চেষ্টা করি। তো কালারফুলের গ্রেডিংয়ের জন্য একটা ডে লাইট কালারফুল পিকচার নিয়ে নিলাম, যাতে করে ক্যামেরার পারফরমেন্সটা ভালো বোঝা যায় ব্যাক ক্যামেরার। এরপর নিয়ে নিলাম একটা ফ্রন্ট ক্যামেরার আমার নিজের ছবি। চেহারা ভালো না হলেও সমস্যা নাই, আমার এই সিম্ফনি ফোন আমার চেহারা ভালো করে দিবে। যাই হোক, তো মোটামুটি ভালোই বলবো। 8 মেগাপিক্সেলের ভিতরে এর থেকে ভালো আসলে আশা করা যায় না আর কি। তো অ্যান্ড ব্যাক ক্যামেরার যে জুম, সেটা আমি আপনাদেরকে শার্পনেসটা দেখানোর চেষ্টা করি আর কি। জুমে মোটামুটি ফাটে নাই পিকচার বলা যায়। তো মোটামুটি ভালোই মনে হয়েছে আমার কাছে। আমি পাওয়ার অফ করে নিলাম। অফ করার জন্য এটা ভলিউম আপ এবং পাওয়ার কি একসাথে দিয়ে পাওয়ার অফ করে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।